নীলুর নোংরা খেলা নিয়ে সকল কিছু পরিষ্কার হতে শুরু করলো রাইয়ের চোখের সামনে। তো বন্ধুরা, মিঠিজোড়ার নতুন আপডেট নিয়ে আবারও আজকে তোমাদের সামনে চলে এসেছি। সূর্যের মা রাইকে বলতে থাকে, রাই তুমি এই বিষয়টা একবার অন্তত ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করো। তখন তো তোমাদের সামনে সূর্য উপস্থিত ছিল, যদি কেউ উপস্থিত না থেকে থাকে শুধুমাত্র নীলু। নীলুর মাথায় তখন যে কি চিন্তা ঘুরপাক খাচ্ছিল সেটা কি তুমি জানো? আর কি বা গ্যারেন্টি আছে, তুমি কি বলতে পারো ওর মাথায় তখন কি বদবুদ্ধি ঘুরপাক খাচ্ছিল? তো তুমি দেখেছো তো, তোমার বোনকে যতবারই তুমি বিশ্বাস করেছো ততবারই ও বিশ্বাসের অমর্যাদা করেছে। আমরাও তো অনেকবার বিশ্বাস করেছি, কিন্তু তুমি দেখেছো তো, অনেকবারই তো প্রমাণ পেয়েছো। আমরা যতবারই তোমার বোনকে বিশ্বাস করার চেষ্টা করেছি ততবারই আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে। তারপরেও তুমি যখন উঁচু গলায় বারবার করে বলতে পারো যে এর মধ্যে নীলুর কোনো হাত নেই, তাহলে আমরাও তো বলতে পারি যে এখানে আমার সূর্যের কোনো হাত নেই, কারণ আমরা স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম আর তুমিও তো দেখেছিলে। আর সূর্যের যদি তোমাকে কোনো কিছু উপহার দেওয়ার প্রয়োজন ছিল তাহলে তো সে সময়ই দিতে পারতো। অন্য কারুর হাত দিয়ে কেন পাঠাবে বলো তো? এরা তো শত্রুতা। ও তো তোমার আর অনির্বাণের বিয়েটা মন থেকে মেনেই নিয়েছে, তা সত্ত্বেও শত্রুতাটা কেন করবে বলো তো? তুমি তো বিয়ের মধ্যেও দেখেছো ও কতটা আনন্দ করেছে। তখনই রাই বলে, সেটাই তো সমস্যা। এই সূর্য কিনা আমাকে দু চোখে সহ্য করতে পারতো না, সে কিনা আমার বিয়েতে এত আনন্দ করছে, এত পরিবর্তন তার মধ্যে, সেটাও তো একটা সন্দেহের মধ্যে পড়ে, তাই না? এই কথা বলা মাত্রই রায়ের বৌমনি বলতে থাকে, দেখুন কাকিমা, কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। রাইকে যে কলঙ্কের দাগটা দেওয়া হয়েছে সেটা ওর কপাল থেকে মুছতে হবে, না হলে ও কি করে ওর শ্বশুরবাড়ি মুখ নিয়ে দাঁড়াবে? একবার ভেবে দেখেছেন? ডোরা বলতে থাকে, আচ্ছা রাই, তুমি যখন এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো করেছিলে তখন তোমার একবারও লজ্জা করেনি? তুমি যখন সূর্যকে বিয়েটা করবেই না, ভবিষ্যৎ জীবনের ওপর প্রভাব পড়তে পারে, তোমার তো তখন এই কথাটা ভাবা উচিত ছিল। মানে সূর্য ওর বৌদিকে বলতে থাকে, বৌদি ভাই তুমি কি বলছো? আমার আর রায়ের মধ্যে কোনোদিনের জন্য এমন কিছু ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়নি যাতে রায়ের জীবনে ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আমি এটা শর্ত দিয়ে বলতে পারি, কেউ এটা রায়কে ফাঁসানোর জন্য ইচ্ছাকৃতভাবে করেছে। আর আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে এটার পেছনে কোনো না কোনো ভাবে তো নীলুই জড়িত। এই কথা বলা মাত্রই রায়ের বৌমনি রায়কে বলতে থাকে, কেন জানি না আমার মনে হচ্ছে সূর্য কোনোভাবেই এতে জড়িত নয়। জানো তো রাই, আমার মনে হচ্ছে যখন এত জোর গলায় কথা বলছে, আমার মনে হচ্ছে কোনোভাবে সূর্য এটাতে জড়িত নয়। আমার মনে হচ্ছে কোনো না কোনো ভাবে অবশ্যই নীলু জড়িয়ে আছে। তখনই রাই বলতে থাকে, কি বলছো বৌমনি? নীলু কি করবে? ও কোথা থেকে এগুলো করবে বলো তো? তুমি এখানে তো খুব ভালো করেই জানো নীলু এই বিষয়ে এতটা পারদর্শী নয়। তখনই ডোরা বলতে থাকে, তোমার বোন ঠিক কি কি বিষয়ে পারদর্শী আর পারদর্শী না আর ভাই আমাদের দেখার বাকি নেই, কারণ তোমার বোনের সম্বন্ধে এত কেচ্ছা এখনো পর্যন্ত শুনেছি, তাই তোমার বোনের দ্বারা কোনো কিছুই অসম্ভব নেই। তখনই রাই বলতে থাকে, আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে নীলু আর যাই হোক না কেন আমার এত বড় ক্ষতি করবে না। আর অনির্বাণের সঙ্গে আর আমার সঙ্গে কিসের এত শত্রুতা? আর যাই হোক না কেন ও আমার মায়ের পেটে বোন, ও আমার সঙ্গে এরকম করতে পারে? তখনই সূর্য বলতে থাকে, রাই তোমার মনটা অনেক বড়, সবকিছুকে এত সরলভাবে দেখো বলে এই রকম বড় ষড়যন্ত্র তুমি আগে থেকে আন্দাজ করতে পারো না। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়ার নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। দেখো আজকে সকালবেলা কিন্তু সুজি রেডি করে নিয়েছি, কারণ সকাল সকাল জলখাবারে তো কিছু দিতে হবে। আর আজকের কিন্তু ওয়েট করলাম না বিকেলবেলা পর্যন্ত, আজকের চলে এসেছি একেবারে সকালবেলা, যেহেতু সুযোগ পেলাম তাই কিন্তু গরুর ঘাস কাটতে চলে এসেছি। বিকেলবেলা খাওয়া দাওয়ার পর তো যখন বাড়ির ভেতরে ঢুকে যাই, এই বৃষ্টিতে বর্ষাতে তো আর বেরিয়ে কাজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, আজকের কিন্তু দুপুরবেলা দেখো এইটাই ভাত খাবো, আলু উচ্ছা মাখা আর গরম গরম ভাত, এটাই আজকের দুপুরের মেনু। আর কিরণকে কি করব বলো তো, ওকে সেন্টার থেকে যে খাবার নিয়ে এসেছি, এই যে জল আর খাবার নিয়ে এলাম, ওকে কিন্তু ওটাই খাইয়ে দেব। আর দুধ আছে, ও যদি ওটা না খায় দুধ দেব। তারপর কিন্তু একেবারে চলে এলাম সন্ধেবেলায় এসেই দেখো আটা দেবে নিয়েছি, তো আজকে রুটি করব।
তো রুটিতে এমন কিছু তরকারি রেডি করব না, কারণ আজকে দুধ আছে, দুধ দিয়েই আমরা রুটি খাবো। তো এই পর্যন্ত ভিডিওটা, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি। সবাই ততক্ষণ ভালো থাকবে।